আপনারা, আপনাদের কাছে আমার এই প্রথম এই কথাটা, ইসলাম মানে হলো সংশোধন। সংশোধন মানে হলো আপনার জিন্দিগির প্রথম কাজ আপনার জীবনের রুখ ঠিক করা, জীবনের গতিপথ ঠিক করা। আপনার এই কথা মনে রাখা, আমি আখিরাতের যাত্রী, আমি আমার আল্লাহর বান্দা, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি ইসলামের সন্তান, আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহর কোরআনের অনুসারী। অতএব চলার পথে ত্রুটি হবে, চলার পথে ভুল হবে, চলার পথে হোঁচট খাবেন, কিন্তু ঘুরে দাঁড়াইতে হবে আবার পুনরায়, কারণ আমাকে যাইতে হবে আমার আসল গন্তব্য আখিরাত। কোথায় বলেন না? আখিরাত। অতএব আপনি থেমে গেলে হইতো না। আপনি মিথ্যাকে, চুরি, সুদ, কিস্তি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, আপনি এটাকে জিন্দিগির সাথে মিশাইয়ে দিয়েন। এটা মিশাইয়ে দিয়েন না, এটা মিশাইয়ে দিয়েন না। এটা লানতের উপযুক্ত, লানতের। এখানে স্পষ্ট কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আলা লানাতুল্লাহ আলা জালিমিন, পাপীদের উপরে আল্লাহর লানত, পাপীদের উপরে আল্লাহর লানত। প্রত্যেক পাপী জালেম, আমিও আপনিও। যেই পাপ করে সে মূলত জালেম, আর আল্লাহ বলে জালেমদের উপরে লানত, পাপীর উপরে লানত। আমি এমন একজন ভদ্রলোক দেখছি একবার, উনি কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। উনি নিজে পরিষ্কার জানাজার নামাজের সালাম ফিরাইয়া উনি দাঁড়াইয়া বলতেছে, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে বহুদিন ধরে বোকা বানায় দিয়েছে। আমি নিজ চোখে দেখছি এই বাংলাদেশে। বলেন কি পরিমাণ আফসোসের। কয়দিনের টাকা তোমার আখিরাত বুলাই দিবে। কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আমরা বোকা বানাচ্ছি মানুষকে, মানে বাতের অভাবে। আমরা বাতের অভাবে আপনাদেরকে মিথ্যা বলতেছি, অথচ আমরা না বুঝার কি আছে মিয়া। অটো চালাইলেও যে মাসে 15,000 টাকা ইনকাম করুন যায়, সিএনজি চালাইলে আমার বাচ্চারে আনা নেওয়া করে মারুতি, তেতে তো প্রত্যেক দিন, আজকে সারাদিন ছিল সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত, আমি 2,000 টাকা দিছি তার, এই এখন আসতে সময়। তাহলে ডেইলি তার কমপক্ষে 1,500, 2,000, 2,200 টাকা ইনকাম আছে। তাহলে মাসে তো 60,000 টাকা, বাদ দেন না 10,000, 50,000 টাকা ইনকাম আছে। তো মারুতি চালাইতে হলে তো নিশ্চয়ই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করতে হবে, ঠিক না? হ্যাঁ, কথা বলেন না, ইনসাফ কি বল? তো এটা না বোঝার কি আছে? হুজুররা বোঝে না মানে এটা না বোঝায়। আমি সিরা খাইয়া বড় হয়েছি, বুঝতাম না। আমি তো ভাত খাইয়ে বড় হয়েছি, আমি কুমিল্লা শহরে বড় হয়েছি। ঠাকুরে আমি ওনার কাছে বহুদিন ওনার নাম শুনছি, জান, এরপরও দেখা হয়েছে, ওই দিঘির পারে দেখা হয়েছে, আরো দেখা। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আব্বা, তাইলে এটা বলতে চাই আমি, মানে ইসলাম মূলত আপনারে এখানে বসবেন এখন, আপনারে যে আমারে আপনি মোট 1,002 টাকা একটা হাদিয়া দিবেন, আপনার একটা ফু দিমু, ফু দিলে চোখটা খুললে আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন। এটা কোনো এইটা এরকম না, বিষয়টা এটা না। বিষয়টা হলো এ কথা মনে করায় দেওয়া যে আমাদের দিলের 24 ঘন্টার ঝোঁক থাকবে, আমরা মুসলমান, আমাদের দিলের ঝোঁক থাকবে আখিরাত, আল্লাহ, পরকাল। আমি এই কথাটাই বুঝাইতে চাইতেছি। আপনারা সব শ্রদ্ধেয় মানুষ, এই কথাটাই একজন হলেও বুঝেন। আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি জীবনের সৌন্দর্য হারায় ফেলবেন। আপনি যদি কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ বলছে বান্দা আমার সাথে যে সম্পর্ক ছুটায় ফেলে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায়। ফাতাখতাফুহু তাইর, এবার তাকে কোনো বাজ বা শকুন বা চিল পাখি তাকে ছুঁ মেরে উড়ায় নিয়ে যায়। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে। যেই জিনিস আপনার বাইন্দা রাখে না, ওই জিনিস আপনার বাতাসে উড়ায় ফেলে, উড়ায় ফেলে না। উড়াইতে গিয়েও বাতাসের তোড় যদি একবার উত্তর দিকে হয়, ওইটা উত্তর দিকে যায়। আবার যদি বাতাসের তোড় যদি মানে দক্ষিণ দিকে যায়, এবার এটা দক্ষিণ দিকে উড়ে যায়। অর্থাৎ এটার আর নিজস্ব কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ এটাই বলছে, আমার থেকে যে ছুটে গেছে এইবার আর তার কোনো নিয়ন্ত্রণ সে আর রাখতে পারে না। নিয়ন্ত্রণটা কখনো ইয়াহুদিরটা ভাল লাগে, কখনো খ্রিস্টানেরটা ভালো লাগে, কখনো মাজুসি অগ্নি পূজকেরটা ভাল লাগে, কখনো মুরতাদেরটা ভাল লাগে, কখনো নাস্তিকেরটা ভালো লাগে। হেতের আর কোনো কি নাই, স্থিরতা নেই। তার তো কেন্দ্র হারায় ফেলছে। কেন্দ্র তো ছিল আল্লাহ, তার তো কেন্দ্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উসমান, আমরা কিতাবে পড়ছি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠাইছিলেন হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফের কুরাইশদের সাথে সন্ধি চুক্তির ব্যাপারে কথা বলার জন্য। তখন এই কথা বলতে গিয়ে উনি যখন দেখা করতে গেছে মক্কার কাফেরদের সাথে, নবীজি হুদাইবিয়া নামক জায়গায় সাহাবাদেরকে নিয়ে অপেক্ষারত ছিলেন। 1400 বা 1500 সাহাবী, 6ষ্ঠ হিজরিতে, মানে মদিনায় হিজরতের 6 বছরের সময়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার কাফের নেতৃবৃন্দদের সাথে কথা বলতে গেছে হযরত উসমান, তখন উনার পরনের যে লুঙ্গি এটা ছিল টাকনুর উপরে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলাম পূর্ব যুগেও মক্কার কুরাইশদের একজন সম্ভ্রান্ত নেতা, মানে উনি আগেই নেতা ছিলেন। এই কারণেই নবীজি উনারে পাঠাইছেন যে তোমার কথার একটা ওয়েট আছে, তোমার হেরা চিনি আগের থেকেই, তুমি একটা নেতৃস্থানীয় মানুষ। আর কাফেরদের একটা রীতি ছিল, তাদের মধ্যে যে যত সিনিয়র নেতা তার পরনের পোশাক, পরনের লুঙ্গি তত বেশি টাকনুর নিচে, তত বেশি নিচে, কারণ উনি বড় নেতা। এই জন্য উনি সবসময় রাস্তা পরিষ্কার করে, কারণ জনগণের সেবক, স্বাভাবিক। তো এই জন্য উনি আপনার এটাকে বাড়াইয়া দিয়া, যে দূর বাড়াইয়া নিচে হেসরা, আর এটা যত বেশি নিচে তত বড় নেতা। এটাই কিতাবে লিখছে, এটা তারা বুঝতো। তো যখন আসছে এই তখন প্রথম মক্কার কাফেররা ওনারে উসমানকে টিটকারি দিছে, উসমান আমরা কাছে আসিলা যখন, তখন তুমি কত বড় পদে ছিলা, আর অন্ত বোঝা যায় মনো ওয়ার্ড মেম্বারও না, অন্ত বোঝা যায় মনো স্থানীয় কোনো দায়িত্ব নাই, নলে লুঙ্গি উঠে গেছে টাকনুর উঠবে। তুমি যদি বড় নেতাই ওইটা ইসলাম গ্রহণের পরে, তাইলে তো তোমার পরনের লুঙ্গি আরো বহুত নিচে থাকতো। তো হেরা মনে করছে উনি আর আগের মতো আর নেতৃত্ব নাই, এই জন্য ওনার পরনের পোশাক কি উপরে উঠে গেছে। তো ওনাকে বলছে যে হায় উসমান, ইসলাম দেখো তোমার আগের নেতৃত্ব কোথায়, আগে তো তুমি আমাদের সম্ভ্রান্ত নেতা ছিলা। এই তখন হযরত ওসমান বুঝছে যে ওনার পরনের এই লুঙ্গিটাকে তারা অপমান করছে, যে এটা টাকনুর উপরে কেন করলো। তা হাদিসে স্পষ্ট আছে, উনি জোর আওয়াজে তখন বলছে লা ওয়াল্লাহি হাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আল্লাহর কসম, খোদার কসম বেটা, আমার ইজ্জত কমে নাই, এভাবেই আমার রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি পরে, এই জন্য এটা আমার তরিকা, এটা আমার অপমান না, এটা আমার নেতৃত্বের ঘাটতি না, এটা আমার পদ কমে গেছে, এটা না, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনারা অনেক সময় অনেকে মনে করে, দেখবেন হুজুর ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এত মাতামাতি করেন কেন। আমি ওই দিন একজনকে বলছি, ভাই আপনি ইনসাফের সাথে বলেন, এই শুধু মনে করেন এই টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরা, নবীজি একেবারে বুখারীর হাদিস, সর্বশ্রেষ্ঠ কিতাবের হাদিস, নবীজি বলছেন মা আসফালা মিনাল কাবাইন, যে এই টাকনুর নিচের কাপড় যেটা যায় এটা জাহান্নামে যাবে। নবীজি বলছেন তার 3টা পরিণতি হবে, 1 হাসরের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, 2 গুনাহ থেকে পবিত্র করবে না, 3 তার সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। এই যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ রসুল বলছে আল্লাহ তার দিকে তাকাবে না, আল্লাহ তার সাথে কথা বলবে না, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শবে বরাত, যেই রাত্রে কোটি কোটি বান্দার গুনাহ আল্লাহ মাফ করে, ওই রাত্রেও যাদেরকে আল্লাহ মাফ করে না তাদের মধ্যে একটা হলো এরা মুসবিলু ইজারিন, যাদের টাকনুর নিচে কাপড় থাকে। আমার প্রশ্ন হলো, আপনার দৃষ্টি তো এটা সামান্য, তো এটার সামান্য, এটার শাস্তি এরকম কথা বললো কেন? নবীজি এত সিরিয়াস বললো কেন? হ্যাঁ, যদি এটা এমন হইতো যে এটা সামান্য একটা বিষয়, এটার গুনার কারণে 2টা থাপ্পড় দিব সর্বোচ্চ, অথবা একটা ঠেলা দিতে আরে, গাড় ধাক্কা দিতে আরে, এর বেশি না। কিন্তু এটা কি? তাহলে বিষয়টা কি ছোট? আপনি বলেন না এটা ছোট? তাহলে আজকে আমি এই ইসলামী মাহফিলটা চিনাইতে চাইলাম আপনাদের কাছে। এটা খুব ফায়দা। আমাদের শ্রদ্ধেয় কামাল মামা আমাদের অনেক পুরাতন মহব্বতের মানুষ, একসাথে উমরার সাথী, আল্লাহর ঘরের সাথী একসাথে। এই কারণে আরো বারবারই আমারে আসতে বলছে, নিজের ব্যস্ততায় আসতে পারি নাই, কিন্তু আজকে আসলাম। আপনাদের যারা আছেন আপনারা, আপনাদের কাছে আমার এই প্রথম এই কথাটা, ইসলাম মানে হলো সংশোধন,
সংশোধন মানে হলো আপনার জিন্দিগির প্রথম কাজ আপনার জীবনের রুখ ঠিক করা, জীবনের গতিপথ ঠিক করা। আপনার এই কথা মনে রাখা, আমি আখিরাতের যাত্রী, আমি আমার আল্লাহর বান্দা, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি ইসলামের সন্তান, আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহর কোরআনের অনুসারী। অতএব চলার পথে ত্রুটি হবে, চলার পথে ভুল হবে, চলার পথে হোঁচট খাবেন, কিন্তু ঘুরে দাঁড়াইতে হবে আবার পুনরায়, কারণ আমাকে যাইতে হবে আমার আসল গন্তব্য আখিরাত। কোথায় বলেন না? আখিরাত। অতএব আপনি থেমে গেলে হইতো না, আপনি মিথ্যাকে, চুরি, সুদ, কিস্তি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, আপনি এটাকে জিন্দেগির সাথে মিশাইয়ে দিয়েন। এটা মিশাইয়ে দিয়েন না, এটা মিশাইয়ে দিয়েন না, এটা লানতের উপযুক্ত, লানতের। এখানে স্পষ্ট কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আলা লানাতুল্লাহ আলা জালিমিন, পাপীদের উপরে আল্লাহর লানত, পাপীদের উপরে আল্লাহর লানত। প্রত্যেক পাপী জালেম, আমিও আপনিও। যেই পাপ করে সে মূলত জালেম, আর আল্লাহ বলে জালেমদের উপরে লানত, পাপীর উপরে লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। নবীজি বলছে মদ, মাদক জাতীয় যত দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, তার উপরে আল্লাহর লানত। যে নেশা পান করে তার উপরে আল্লাহর লানত, যে ক্রয় করে তার উপরে আল্লাহর লানত, যে বিক্রয় করে তার উপরে আল্লাহর লানত, যে নেশা জাতীয় দ্রব্য বানায় তার উপরে আল্লাহর লানত। নবীজি বলছে যে নেশা জাতীয় দ্রব্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত। নবীজি বলছে নেশা জাতীয় দ্রব্য যার জন্য নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত। কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেলফারের উপরে লানত, বানান্নার উপরে লানত, শ্রমিকের উপরে লানত। মাদক এবং মদের পুরা প্রকল্পের সাথে যতজন যতভাবে জড়িত আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। লানত বলছে নবী, লানত, প্রকল্পের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে লানত, এর সাথে সম্পৃক্ত প্রত্যেকটার উপরে লানত। আমি বলে গেলাম, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। পুরা প্রকল্পের উপরে, সুদের পুরা প্রকল্পের উপরে লানত। এটার সাথে যত মানুষের সম্পৃক্ততা আছে সবগুলোর উপরে লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি প্রমাণ করেন, আপনি মন চাইলে আপনি মাইনেন না, কিন্তু শুনেন। নবীজি বলছে যে নারী বেপর্দা তার উপরে লানত। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন। যে নারী পোশাক সত্ত্বেও বেপর্দা, যে নারী পোশাক সত্ত্বেও উলঙ্গ, সে মালউনাত, সে অভিশপ্ত নারী, অভিশপ্ত নারী, অভিশপ্ত নারী। তাইলে জিন্দেগি বদলান আব্বা, জীবন বদলান, জীবন বদলান, জীবন বদলান, জীবন বদলান। আল্লাহমুখী জীবন হন, আখিরাতমুখী জীবন হন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়ান, দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান। যেখানে যে অপরাধী সে শুধু অপরাধী, যেখানে যে অপরাধী সেখানে সে অপরাধী। স্কুল অপরাধী না, ব্যক্তি অপরাধী। কলেজ অপরাধী না, ব্যক্তি অপরাধী। ইউনিভার্সিটি অপরাধী না, ব্যক্তি অপরাধী। কোনো মাদ্রাসা অপরাধী না, ব্যক্তি অপরাধী। আমার কথাটা বুঝছেন কিনা বলে? যেখানে যে অপরাধী সেই শুধু কি অপরাধী, যার দ্বারা প্রাপ্ত হয়। নগর, একটা বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, নগর পুরলে দেবালয় রক্ষা পায় না। অর্থাৎ নগর যদি পুড়ে যায় তো সেখানের যেগুলা পবিত্র স্থান সেগুলোও কি পায় না, রক্ষা পায় না, সব পুড়ে যায়, সব পুড়ে যায়। চারিদিকে এই মোবাইলের এই আধুনিকতার এই যুগে বেহায়াপনা, বেপরদিগি আর অসভ্যতার ছড়াছড়ি, যার কারণে ভালো মন্দ অনেকের উপরেই আজকে নোংরামি আসর করছে। সেটাকে প্রতিহত করা চাই, সেটাকে প্রতিহত করা চাই, অবশ্যই প্রতিহত করা। অন্যায় সবখানে অন্যায়, পাপ সবখানে পাপ, জুলুম সব জায়গায় জুলুম, সব জায়গায় জুলুম। অতএব আমি অনুরোধ করলাম, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলমকে ভালোবাসেন।